এক প্রকৌশলীকে সিটি মেয়রের থাপ্পড় মারার অভিযোগকে ঘিরে উত্তাপ বেড়েছে চট্টগ্রামে। বুধবার পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন। এতে গৃহায়ণের কর্মকর্তা কর্মচারীরা ঘটনার বিচারের পাশাপাশি কর্মক্ষেত্র নিরাপত্তা দাবি করেন। আর মেয়রের সাথে অশোভন আচরণ করা হয়েছে অভিযোগ এনে 3 দিন সব ওয়ার্ড কার্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন কাউন্সিলররা। এক প্রকৌশলীকে চড় মারার ইস্যুতে বুধবার দিনভরই পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে চট্টগ্রাম নগরে সরব ছিল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার থেকে কর্মবিরতি পালন করছেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের 16টি ইউনিটের প্রকৌশলী ও কর্মকর্তা কর্মচারীরা। বুধবারও একই কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি নগরীর জিসি এলাকায় ছিল মানববন্ধন। এছাড়া মানববন্ধন হয়েছে রাজধানীর গৃহায়ণ ভবনের সামনেও। সারা বাংলাদেশের সব ফিল্ড পর্যায়ে অফিসাররা যেন নির্বিঘ্নে তার কাজটা কোনো প্রভাবমুক্তভাবে তার দায়িত্বকে সে পালন করতে পারে। নিরাপত্তাহীনতা থেকে আমরা মুক্তি চাই এবং ভবিষ্যতে আমার কোনো অফিসার যাতে এরকম লাঞ্ছনার শিকার না হন এর গ্যারান্টি চাই। এই কর্মসূচি চলাকালে গৃহায়ণ কর্তৃপক্ষের ফটকে মেয়রের পক্ষে মানববন্ধন করতে যায় ছাত্রলীগের কিছু কর্মী, তবে পুলিশ তাদের সরিয়ে দেয়। এদিকে মেয়রের সাথে অশোভন আচরণ করা হয়েছে এই অভিযোগে সকাল থেকে দিনভর প্রেসক্লাব চত্বর সহ বিভিন্ন স্থানে মানববন্ধন করেন সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী সহ কয়েকটি সংগঠন। এতে শনিবার পর্যন্ত সবকটি ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় বন্ধ রাখারও ঘোষণা দেওয়া হয়। সবাই বিদ্যমান যে উনি কোনো না কোনো মেয়র মহোদয়ের সাথে যে আচরণ করেছেন এটা পরিকল্পিতভাবে উনি গিয়েছেন। পলাশ সে যেভাবে বাধা প্রদান করেছে সেটা শুধু সিটি কর্পোরেশনকে বাধা প্রদান করে না, সে উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে। বৃহস্পতি, শুক্র, শনি 3 দিন কাউন্সিল অফিস বন্ধ থাকবে। আমাদের শুধু কনজারভেশন ডিপার্টমেন্টের কাজগুলো চলবে, মানুষের যাতে অসুবিধা না হয়। সোমবার রাতে গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে চড় মারার অভিযোগ ওঠে সিটি মেয়র আজম নাসির উদ্দিন ও কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়েরের বিরুদ্ধে, যদিও তা অস্বীকার করেন তারা। জুবায়ের মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।